আমরা সকলে জানি এটা গতানুগতিক প্রথাগত কোনো জলসার অনুষ্ঠান নয়। এখানে বিশেষ কিছু বিষয় নিয়ে আলোচনা হবে। যেসব বক্তারা এসেছেন সারা পশ্চিম বাংলার প্রসিদ্ধতম ওলামায়ে কেরাম তারা শুধু স্টেজের বক্তা নন, তারা বিদগ্ধ আলিম, কোরআন এবং হাদিসের পণ্ডিত। তাদেরকে কর্তৃপক্ষের তরফ থেকে বিষয়বস্তু নির্ধারণ করে দেওয়া হয়েছে, কে কোন প্রসঙ্গে আলোচনা করবেন সব ঠিক করে দেওয়া হয়েছে। অতএব এটা একটা বিশেষ অনুষ্ঠান, বিশেষ জলসা। আমরা লক্ষ্য করছি দ্বীন ইসলামের উপর সে পুরাতন আমল থেকে নানান রকম কৌশলে, নানান পরিকল্পনায় হামলা আক্রমণ চলছে। দ্বীন ইসলামের হেফাজতের দায়িত্ব আসবাব হিসাবে, মাধ্যম হিসাবে ওলামায়ে কেরামের উপর। সেজন্যে ওলামায়ে কেরামের কর্তব্য, যখন দ্বীনের উপর কোনো হামলা আক্রমণ হবে তার হেফাজতের জন্যে উদ্যোগ নেওয়া, মানুষকে বোঝানো, সঠিক পথের দিশা দেওয়া। আজকের এই সভা সেই লক্ষ্য নিয়েই অনুষ্ঠিত হচ্ছে। আমি ভূমিকা করব না, আমার পরে অনেক বড় বড় আলিম মুহাদ্দিসরা রয়েছেন, তাঁরা মূল বক্তব্য রাখবেন। তাদের কাছে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। ধৈর্য ধরে অনেক কিছু জানবো, বুঝতে পারবো। আমি দু একটা কথা আপনাদের খিদমতে আরজ করব। আমাকে হুকুম হয়েছে লামাযহাবীদের উৎপত্তি কোথা থেকে হলো সে প্রসঙ্গে সংক্ষেপে আলোচনা করার জন্যে। লামাযহাবী বলতে কারা? যারা কোনো মাযহাব অনুসরণ করে না। সারা পৃথিবীতে প্রায় 98% মুসলমান, এরা কোরআন এবং হাদিসকে অনুসরণ করে বিশেষ একটা মাস্টারের মাধ্যমে। বাংলা সাহিত্য বাংলায় লেখা, ভূগোল বাংলা ভাষায় লেখা, ইতিহাস বাংলা ভাষায় লেখা। কিন্তু বাংলা ভাষায় লেখা বলে আমি নিজে নিজে পড়ে ইতিহাস বুঝে ফেলবো, বাংলা ভাষায় লেখা বলে আমি নিজে নিজে পড়ে ভূগোল বুঝে ফেলবো। এটা যদি হতো তাহলে স্কুলগুলোতে ইতিহাসের মাস্টারের দরকার ছিল না, ভূগোল পড়াবার জন্য মাস্টারের দরকার হতো না। বাংলাতেই তো লেখা আছে। আমি বাঙালি, বাংলা ভাষী, বাংলা বুঝতে পারি, বাংলা পড়তে পারি, তো যা লেখা আছে দেখে নিজে উদ্ধার করবো, নিজে পড়ে নেবো। মাস্টারের প্রয়োজন কি? তো প্রয়োজন হতো না। কিন্তু শিক্ষা বিষয়ে যারা পারদর্শী তারা অনুভব করেছেন যে বাংলা ভাষায় লেখা হলেও যদি ওই বাংলা বই ছাত্রের হাতে ধরিয়ে দেওয়া হয়, ছাত্র ভুল বুঝবে, একটা গাইড চাই। সেই জন্য এটা মাস্টার দেওয়া হয়েছে, যদিও ভাষা বাংলা। ঠিক সেভাবেই কোরআন পাকের তর্জমা, অনুবাদ এবং তার ব্যাখ্যা বাংলা ভাষায় বাজারে পাওয়া যায়। হাদিস পাকের ব্যাখ্যা, হাদিস পাকের অনুবাদ বাংলা ভাষায় বাজারে কিনতে পাওয়া যায়। এখন যদি আমি মনে করি আমি নিজে হাদিস পড়বো, বাংলা বই কিনবো, কোরআন পাকের তফসির কিনবো, নিজে পড়বো, পড়ে আমি সব বুঝবো, উদ্ধার করে নেব, তাহলে ভুলই হবে। মাস্টার দরকার। সারা পৃথিবীর মুসলমান সেই জন্যে একটা বিশেষ মাস্টারকে অনুসরণ করে কোরআন হাদিসের উপরে চলে।
এই যে মাস্টার, সেই যে মাস্টারের আদর্শ, স্কুল অফ থট, তার চিন্তা ভাবনা, এটা কি মাযহাব বলে। তো সারা পৃথিবীর মুসলমান 98% মুসলমান এরা কোনো না কোনো মাযহাব অনুসরণ করে চলে। আর 2%ও বলা যায় না, আমি মনে হয় একটু বেশি বলছি, তারা বলে আমরা নিজেরাই বাংলা যখন জানি, আমরা নিজেরাই হাদিস পড়বো, নিজেরাই বাংলা মানে বুঝবো, নিজেরাই ইসলামের উপর শরীয়তে চলবো, আমাদের মাস্টার দরকার নেই। এরাই হলো লামাযহাবী। এদের নিজেদের নাম এরা দিয়েছে আহলে হাদিস। আসলে এরা লামাযহাবী, মাযহাব অনুসরণ করে না, এটা হলো এদের ঠিক নাম। কিন্তু এরা সমাজে প্রতিষ্ঠা পাওয়ার জন্য নিজেদেরকে আহলে হাদিস বলে প্রচার করে, যাতে সাধারণ মুসলমানকে ভালোভাবে সহজে বুঝিয়ে দেওয়া যায় যে তোমরা ইমাম আবু হানিফার মত অনুসরণ করো আর আমরা নবীর মত অনুসরণ করি, আমরা আহলে হাদিস, আমরা হাদিস মেনে চলি। তোমরা ব্যক্তি বিশেষের মত মেনে চলো আর আমরা হাদিস মেনে চলি। এই সহজে মানে প্রতারণা দেওয়ার জন্য, সহজে বুঝিয়ে দেওয়ার জন্য নামটা তারা অনুসরণ করে যায়। এখন এই আহলে হাদিস সম্প্রদায় মাথাচাড়া দিয়েছে, মানুষের কাছে যাচ্ছে, বুঝাচ্ছে, বিশেষ করে ইন্টারনেটের মাধ্যমে, ইউটিউবে বিভিন্নভাবে তারা প্রচার করছে তাদের মত, তাদের আদর্শ। আর আমাদের সাধারণ মুসলিম সমাজ তারা অত ভিতরে গভীরের বিষয় বুঝতে না পেরে তারা ভাবছে হ্যাঁ ঠিকই তো বলছে। সেই জন্যে আজকের আলোচনায় এই আহলে হাদিস সম্প্রদায়টা এলো কোথা থেকে একটু সংক্ষেপে শুধু আপনাদের কাছে তুলে ধরার জন্য আমাকে হুকুম দেওয়া হয়েছে। আহলে হাদিস শব্দটা আমরা হাদিসের ব্যাখ্যা গ্রন্থে পড়েছি, ইসলামের ইতিহাসের গ্রন্থে পড়েছি। সেই আহলে হাদিস শব্দটা আজকে এই লামাযহাবী গোষ্ঠী নিজেদের নামে চালু করেছে। আহলে হাদিস বলে কাকে? আমি বললাম শুরুতে, আহলে হাদিস মানে যারা হাদিস অনুসরণ করে চলে, এইটা আমাদেরকে বোঝানো হয়। কিন্তু আহলে হাদিস বলতে তা নয়, ভালো করে বুঝতে হবে। আহলে হাদিস বলা হয় যিনি হাদিসের সনদ সূত্র সম্পর্কে ভীষণ জ্ঞান রাখেন। এই হাদিসের সূত্রে কোন কোন রাবি আছেন তাদের বায়োগ্রাফি জানেন। ওই একই হাদিস আর একটা কিতাবে আছে, তার সনদ সূত্র আলাদা। এইসব বিষয় জটিল আলোচনা, আমরা সাধারণ সমাজে এইসব আলোচনা করতে চাই না। এই তো মাদ্রাসায় দৌড়ায় হাদিস, যারা হাদিস পড়ে সেই সব ছাত্রদের কাছে আলোচনা করা হয়। সাধারণ সমাজে এই আলোচনা করলে আমরা খুব একটা ফল পাই না, কারণ বিষয় জটিল। কিন্তু বাধ্য হয়ে আমাদেরকে আলোচনাগুলো আনতে হচ্ছে। একটা হাদিস কার থেকে আমি শুনলাম, তিনি আরেকজনের থেকে শুনেছেন, তিনি আরেকজনের থেকে শুনেছেন, তিনি আরেকজনের থেকে শুনেছেন, এটা হলো সনদ সূত্র। ওই হাদিসটাই আরেকজনের থেকে আমি শুনেছি, তিনি আরেকজনের থেকে শুনেছেন, তিনি আরেকজনের থেকে শুনেছেন, সূত্র। এই যে একটা হাদিসের দুটো সনদ হলো, দুটো সূত্র হলো, এই দুটো সূত্র এর মধ্যে কোথায় কি গরমিল আছে, রাবি যারা বর্ণনাকারী এদের বায়োগ্রাফি, এদের সম্পর্কে কঠিনভাবে জ্ঞান রাখতে হবে। তিনি আহলে হাদিস। এই সূত্রে যে হাদিস বর্ণনা করা হয়েছে তাতে একটা শব্দ আছে, এই সূত্রে যে হাদিসটা বর্ণনা করা হলো তাতে ওই শব্দটা নেই। কেন নেই? এই জ্ঞানটা তিনি রাখেন। আমি ছোট্ট করে বলছি, এরা হলো আহলে হাদিস। কেমন? আপনাকে দু একটা নাম আমি বলছি। ইয়াহইয়া ইবনে সাঈদ আল কাত্তান, আহলে হাদিস, হাদিস শাস্ত্রের অত্যন্ত পারদর্শী ব্যক্তি। ইয়াহইয়া ইবনে মাঈন, হাদিস শাস্ত্রের মহাপণ্ডিত। হাফস ইবনে গিয়াস, হাদিস শাস্ত্রের মহাপণ্ডিত। ওয়াকি ইবনুল জাররাহ, লাখো হাদিসের হাফেজ। লাইস ইবনে সাদ, লাখো হাদিসের হাফেজ। এইসব মুহাদ্দিস আহলে হাদিস, এনারা হাদিস শাস্ত্রে পারদর্শী। হাদিসের সনদ সূত্র, হাদিসের মতান বক্তব্য একেবারে মুখস্থ তাদের, নখদর্পণে। ইয়াহইয়া ইবনে মাঈন রাহমাতুল্লাহ আলাইহি এত বড় মুহাদ্দিস, হাদিস শাস্ত্রে তার এত পারদর্শিতা, এত দক্ষতা,
ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি তো বলতেন যে ইয়াহইয়া ইবনে মাইন এত বড় হাদিসের জ্ঞানী, উনি যদি বলেন যে এটা হাদিস তাহলে সেটা হাদিস, উনি যদি বলেন এটা হাদিস নয় তো তাহলে বুঝতাম ওটা হাদিস নয়। তার মানে হাদিসের এত জ্ঞান, তার এত জ্ঞান, তার জ্ঞানের যে সীমা, যে পরিধি, এর মধ্যেই সমস্ত হাদিস আছে। ওর জ্ঞানের সীমানার বাইরে কোনো হাদিস নেই, এত বড় তিনি আলেম। এই রকম পণ্ডিত ব্যক্তিকে বলা হয় মুহাদ্দিস বা আহলে হাদিস। এই যে আহলে হাদিস, তারা কি করতেন? আজকে যেটা বলা হচ্ছে আহলে হাদিসকে দো উসুল, কোরআন আর সুন্নতে রসুল, আজকে এটা বলা হয়। আহলে হাদিস মানে দুটো জিনিস মেনে চলে, একটা হলো কোরআন আর সুন্নতে রসুল হাদিস, এছাড়া আর কিছু মানে না, এটা হলো আহলে হাদিস। এটা আজকে বলা হচ্ছে। আচ্ছা, আমি যে মুহাদ্দিসদের নাম বললাম, যে আহলে হাদিসদের নাম বললাম, ওরা কি ছিলেন? তারা কি ওই রকমই করতেন না তারা মাযহাব মেনে চলতেন? আপনি খুলে দেখুন, ইমাম ওয়াকি' ইবনুল জাররাহ রাহমাতুল্লাহ আলাইহি লাখো হাদিসের হাফেজ, কিন্তু তার ব্যাপারে তার জীবনী বায়োগ্রাফি খুলে দেখুন, প্রায় প্রত্যেক পণ্ডিত তারা প্রায় সবাই লিখছেন ইফতি বিকওলি আবি হানিফা। ওয়াকি' ইবনুল জাররাহ বুখারী খুলুন, মুসলিম খুলুন, তিরমিজি খুলুন, নাসাই খুলুন, আপনার সুনানে দারাকুতনি খুলুন, মুস্তাদরাক হাকিম খুলুন, যে কিতাবটাই আপনি খুলবেন প্রত্যেক কিতাবে ওয়াকি' ইবনুল জাররাহ মুহাদ্দিসের নাম থাকবেই থাকবে। এত বড় মুহাদ্দিস, লাখো হাদিসের হাফেজ, কিন্তু তিনি ইমাম আবু হানিফার মত অনুসরণ করে ফতোয়া দিতেন। ইয়াহইয়া ইবনে মাইনের কথা বললাম, লাখো হাদিসের হাফেজ, তার ব্যাপারে লেখা আছে কট্টর মুতাসাদ্দিদ হানাফি। ইয়াহইয়া ইবনে সাঈদ আল কাত্তান হানাফি মুহাদ্দিস। তার মানে এরা আহলে হাদিসও ছিলেন, আবার মাযহাবপন্থীও ছিলেন। আজকে যে বলা হচ্ছে আহলে হাদিস হলো যারা কোরআন আর হাদিস মানে, মাযহাব মানে না, এটা আলাদা ব্যাখ্যা, এটা নতুন করে ব্যাখ্যা করা হয়েছে, কিন্তু আহলে হাদিসের আসল ব্যাখ্যা নয় এটা। আহলে হাদিস তারা যারা হাদিস সম্পর্কে জ্ঞান রাখেন, আর হাদিস থেকে মসলা আহরণ ইস্তেমবাদ করার ব্যাপারে একজন ইমামের অনুসরণও করেন, তাহলে তিনি আহলে হাদিসও বটে। মুহাদ্দিস হওয়ার কারণে, হাদিস শাস্ত্রে পারদর্শী হওয়ার কারণে তিনি মুহাদ্দিস, আবার ইমাম আবু হানিফার অনুসরণ করার কারণে তিনি হানাফি। একই ব্যক্তি, তিনি আহলে হাদিসও বটে, হানাফিও বটে। আজকে যেটা বলা হচ্ছে যে আহলে হাদিস হবে সে আর হানাফি হতে পারে না, আর হানাফি হলে সে আহলে হাদিস হতে পারে না, একেবারে বাজে কথা। এটা ব্যাখ্যা নতুন করে তৈরি করা হয়েছে। তো এই যে আহলে হাদিস, আমি ছোট্ট করে বোঝাচ্ছি আপনাদের, এইটা হলো আহলে হাদিসের আসল পরিচয়। আহলে হাদিস এবং হানাফি একই ব্যক্তি হতে পারে, কেন? তিনি মাযহাব মেনে চলেন। তো যতই তার হাদিসের জ্ঞান হোক না কেন, হাদিসটা বুঝবার জন্য একজন শিক্ষকের দরকার। ইমাম আমাশ বিখ্যাত মুহাদ্দিস, ওনার ব্যাপারে পাওয়া যায় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে ওনার একবার আলোচনা হচ্ছে। ইমাম আবু হানিফাকে উনি বলছেন, আচ্ছা নুমান ইবনে সাবিত, আবু হানিফা, আপনার সঙ্গে আমার কিছু আলোচনা। আপনি একটা মশলা বলেছেন, ফতোয়া দিয়েছেন, এই যে ফতোয়াটা আপনি দিলেন, মশলাটা বললেন, এই মশলার সূত্র কি? কোন হাদিস থেকে আপনি বললেন মশলাটা? ইমাম আবু হানিফা বললেন, এই হাদিস পাক থেকে আমি বলেছি, মশলাটা বের করেছি। ইমাম আমাশ বললেন, হ্যাঁ ঠিকই তো। আমি কিন্তু বুঝতে পারছিলাম না যে আপনি মশলাটা, ফতোয়াটা দিলেন কিসের ভিত্তিতে। তো আপনার সূত্র তো ঠিকই আছে, আপনি হাদিস থেকে মশলা বের করেছেন, আর ও হাদিস তো আমিও জানি। আচ্ছা, এই মশলাটা আপনি পেলেন কোথা থেকে? ইমাম আবু হানিফা বললেন, এই হাদিস থেকে। ইমাম আমাশ বললেন, হ্যাঁ ঠিকই তো, হাদিস তো আমিও জানি, কিন্তু হাদিসের ভিতর যে মশলাটা ঢোকানো আছে এত গভীরে তো আমি ঢুকিনি। আচ্ছা, এই মশলার সূত্র কি, এটা পেলেন কোথা থেকে? ইমাম আবু হানিফা বললেন, এই হাদিসের সূত্র, এই মশলার সূত্র অমুক হাদিস, ওই হাদিস পাক থেকে আমি মশলা বের করেছি। ইমাম আমাশ বললেন, হ্যাঁ ঠিকই তো কথা, এই হাদিস তো আমিও জানি, কিন্তু হাদিসের ভিতরে এই মশলাটা যে ঢোকানো আছে এটা তো আমি জানি না। তখন ইমাম আমাশ অভিভূত হয়ে পড়লেন যে ইমাম আবু হানিফার হাদিসের গভীরের এত জ্ঞান। তখন তিনি বললেন, আনতুম ইয়া মাশারাল ফুকাহা
আনতুমুল আতিব্বা ওয়া নাহনুস সায়াদিলা। ইমাম আম্মাস ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ইলমের মূল্যায়ন করলেন, খুব ভালো করে বুঝবেন। বললেন এখান থেকে আপনার সঙ্গে আলোচনা করে যা বুঝলাম, আপনারা হচ্ছেন ডাক্তার, আপনারা মানে ফিকহ শাস্ত্রের যারা পণ্ডিত, হাদিস পাক গবেষণা করে যারা মসলা আহরণ করেন, মসলা উদ্ভব করেন, উদ্ভাবন ঘটান, আপনারা ফিকহবিদ যারা ফুকাহা, আপনারা হচ্ছেন আতিব্বা, আপনারা হচ্ছেন ডাক্তার। ওয়া নাহনু, আর আমরা মুহাদ্দিসরা যারা শুধু হাদিস সংগ্রহ করি, হাজার হাদিস আমি জানি, হাদিসের সনদ জানি, সূত্র জানি, খুব ভালো আমার জ্ঞান আছে। আমরা হলাম ওষুধ বিক্রেতা। তফাৎ বুঝতে পারছেন? ওষুধের দোকানে আপনি যাবেন, থরে থরে ওষুধ সাজানো আছে, আপনি গিয়ে প্রেসক্রিপশন দেবেন ডাক্তার বাবুর, টুক করে বের করে আপনার হাতে দিয়ে দেবে, 1 মিনিটও লাগবে না, তাই না? 1 মিনিটও লাগবে না, বের করে আপনার হাতে দিয়ে দেবে। আপনি বলবেন যে আচ্ছা এই ওষুধটার গুণাগুণ কি, ওষুধটা খেলে কি লাভ কি উপকার, ওষুধের দোকানওয়ালা সাথে সাথে বলবে ভাই ওটা তো আমি বলতে পারবো না, ও তো ডাক্তার বলবে, আমি কি করে জানবো? তাই হয় না? ডাক্তার লিখে দিয়েছে, আমি দিলাম, আপনি যা রোগের পরিচয় বিবরণ দিয়েছেন, ডাক্তারের মনে হয়েছে যে এই রোগের জন্য এই ওষুধটা দরকার, লিখে দিয়েছেন, আমার কাছে স্টকে আছে, বের করে দিয়ে দিলাম। কিন্তু ওষুধটা খেলে কি লাভ হবে, কি ক্ষতি হবে, কি উপকার হবে, কি কাজে লাগবে, ওটা আমি বলতে পারবো না, ওটা ডাক্তার বলতে পারবে। তাই তো হয় নাকি? ইমাম আহমদ বললেন ঠিক আমি আর আপনি সেই একই জিনিস, আমরা হলাম ওষুধ বিক্রেতার মতো, হাজার হাজার হাদিস আমাদের স্টকে আছে, মুহাদ্দিসদের হাজার হাদিস, লাখ হাদিস আমাদের স্টকে। যে হাদিসটাই বলবেন সাথে সাথে বের করে আপনাকে শুনিয়ে দেবো, একবার সনদ সূত্র সহ। কিন্তু এই হাদিসের ভিতর মশলা কি ঢুকানো আছে ওটা আমি বলতে পারবো না, ওটা ফিকহবিদ আপনারা বলতে পারবেন, ডাক্তার আপনারা। আনতুমুল আতিব্বা ওয়া নাহনুস সায়াদিলা। তাহলে বোঝা গেল মুহাদ্দিস হলেই যে হাদিসের মানে মফহুম বুঝে ফেলবে তা হবে না। মুহাদ্দিস হাদিসের স্টক থাকবে তার কাছে, কিন্তু সে হাদিস গবেষণা করে তা থেকে মসলা বের করা সব মুহাদ্দিসের কাজ নয়। এই জন্য ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার তিরমিজি শরীফের সুনানে তিরমিজিতে এক জায়গায় আলোচনা করতে করতে বলেছেন ওয়াল ফুকাহাউ আ'লামু বিমানিল হাদিস, হাদিসের অর্থ, হাদিসের ব্যাখ্যা ফিকহবিদরাই সবথেকে বেশি ভালো জানেন, মুহাদ্দিস থেকে ওনারা জানেন। তাহলে আমি যেটা বোঝাতে চাইছি, মুহাদ্দিস হলো হাদিসের জ্ঞানী, হাদিসের সনদ সূত্র মতান ইত্যাদি সব তার মুখস্থ, কিন্তু মসলা জানার ক্ষেত্রে ফিকহবিদের দরকার। সেই জন্য ইয়াহইয়া ইবনে মাঈন, ইয়াহইয়া ইবনে সাঈদ আল কাত্তান ইত্যাদি ইত্যাদি যে সব ওয়াকি ইবনুল জাররাহ যাদের নাম আমি বললাম, এরা মুহাদ্দিস, হাদিসের লাখ হাদিসের স্টক এনাদের কাছে। কিন্তু হাদিসের ভিতরে যে কি মশলা ঢোকানো আছে, একটা সূক্ষ্ম শব্দ থেকে সেই মশলাটা বের করবেন, সেটা ফিকহবিদ। সেই জন্য মুহাদ্দিস আল হাদিস, হাদিসের সনদ সূত্র, হাদিস সম্পর্কে পারদর্শী হওয়ার পরেও হাদিসের ভিতরে কি ঢোকানো আছে সেইটা জানার জন্য একজন ইমামের দরকার। সেই জন্য তিনি একদিকে বড় মুহাদ্দিসও বটে, আবার মশলা অনুসরণ করার ব্যাপারে ইমাম আবু হানিফার মুকাল্লিদ অনুসারীও বটে। তা একদিকে তিনি মুহাদ্দিস আবার মাযহাবপন্থী। তাহলে বোঝা যাচ্ছে যে মুহাদ্দিস আহলে হাদিস মানে মাযহাব মানে না, বাজে কথা। তাহলে এই যে আজকে যে কথাটা বলা হচ্ছে এটা সম্পূর্ণ আলাদা। ওই হাদিস আহলে হাদিস নামটা এরা নিজেরা নিজেদের স্বার্থে ব্যবহার করেছেন। এই আহলে হাদিস সে আহলে হাদিস নয়। এই আহলে হাদিসের পরিচয় আমি একদম কথা বাড়বো না, আমার সময় শেষ হয়ে গেছে। আমি খালি আপনাদেরকে একটু বলছি, এই আহলে হাদিস আজকাল যাদের আমরা দেখতে পাচ্ছি, এই আহলে হাদিসের বয়স 160-70 বছর, খুব বেশি। এর আগে এদের অস্তিত্ব ছিল না, এরা ছিল না। এরা ইংরেজের কাছে নিজেদের নাম দরখাস্ত করে আলাপ করিয়েছে, আমাদেরকে আহলে হাদিস বলা হোক। ইংরেজ বাহাদুরের কাছে দরখাস্ত দিয়েছে যথারীতি যে আমাদেরকে লোকে ওয়াহাবি বলে, আর ইংরেজের আমলে ওয়াহাবি মানে দেশের বিদ্রোহী, যে ওয়াহাবি হবে ইংরেজ তাকে জেলে বলবে। সৈয়দ আহমদ শহীদ রায়বরেলভীর নেতৃত্বে বিশাল যুদ্ধ জিহাদ হয়েছিল যে ইংরেজের বিরুদ্ধে। অতএব ওয়াহাবি মানে হলো মুজাহিদ, ওয়াহাবি মানে হলো দেশের ইংরেজ শাসনের বিরোধী।
আমরা যদি ওয়াহাবি নামে পরিচিত হই, আমরাও তাহলে ইংরেজের খারাপ দৃষ্টিতে, কুদৃষ্টিতে পড়ব। অতএব আমাদেরকে ওয়াহাবি না বলে আমাদের নামটা দেওয়া হোক আহলে হাদিস। আমি এই বই লিখেছি আহলে হাদিসের পরিচয়, বইটা শেষ হয়ে গেছে, আপনাদেরকে দিতে পারবো না। এ থেকে শুধু এদের দরখাস্ত আহলে হাদিস হওয়ার পরিচয়টা আপনাদেরকে, ইতিহাসটা শোনাচ্ছি 1 মিনিটে। এরা ইশাআতুস সুন্নাহ বলে একটা পত্রিকা বেরোতো পাকিস্তান, তখন পাকিস্তান নেই, তখন তো সব দেশ একসাথে ইংরেজের আমলে, দেশ তো তখন ভাগ হয়নি। এই পত্রিকা বেরোতো, এর সম্পাদক ছিলেন মোহাম্মদ হুসাইন বটালভি। ইনি সেই সময় পাঞ্জাব সরকারকে একটা চিঠি লিখেছিলেন। চিঠির ভাষাটা আমি এতে অনুবাদ করেছি, আপনাদের খালি শোনাচ্ছি। আমাদের মাসিক পত্রিকা ইশাআতুস সুন্নাহ 1886 সালের এক সংখ্যায় চিঠি লিখছে, আমরা আর্জি প্রকাশ করেছিলাম যে ওয়াহাবি শব্দ সাধারণত বিদ্রোহী, বিশ্বাসঘাতক অর্থে ব্যবহার করা হয়, আর আহলে হাদিস সম্প্রদায়ের ক্ষেত্রে এই শব্দ যেন ব্যবহার করা না হয়। কেননা ওয়াহাবি শব্দের মধ্যে এই সম্প্রদায়ের মানে আহলে হাদিস লোকেদের ঘোরতর আপত্তি রয়েছে। এই সম্প্রদায়ের মানুষ সব সময় ইংরেজের প্রতি সহানুভূতিশীল থেকেছে। আমরা অত্যন্ত বিনয়ের সঙ্গে সরকার বাহাদুরের কাছে আবেদন জানাচ্ছি যে আমরা সরকারের প্রতি যে সহানুভূতি ও ত্যাগ তিতিক্ষার পরাকাষ্ঠা দেখিয়েছি, তা মানে ইংরেজের গোলামি করেছি, তার পরিপ্রেক্ষিতে ওয়াহাবি শব্দটি যেন সরকারিভাবে আমাদের ক্ষেত্রে বাতিল করা হয়, আর আমাদেরকে যেন আহলে হাদিস বলেই সম্বোধন করা হয়। এই চিঠি দেওয়া হয়েছিল ইংরেজের আমলে পাঞ্জাব সরকারকে, আর দিয়ে তাকে বলা হয়েছিল এই চিঠিটা আমাদের ব্রিটেনে পাঠিয়ে দিন, যে চিঠি পাঠিয়ে দিন ব্রিটেনে। ব্রিটিশ সরকার থেকে, ব্রিটিশ পার্লামেন্ট থেকে তাহলে আহলে হাদিস কথাটা আমাদের নামে অ্যালার্ট হয়। বা ব্রিটিশ সরকারের কাছে চিঠি পাঠানো হলো, ব্রিটিশ সরকার দেখলো সেই তো এরা তো আমাদের অনুগত, আমাদের সঙ্গে কোনো বিদ্রোহ করেনি, বরঞ্চ আমাদের দলদাস হয়ে থেকেছে, এদের ঘাড়ে সওয়ার হয়ে আমরা দেশ শাসন করেছি, এরা আমাদের প্রতি সহানুভূতিশীল, অতএব এদের আর্জিটা মঞ্জুর করা দরকার। ব্রিটিশ পার্লামেন্ট থেকে এখানে আমাদের ভারতে হুকুম চলে এলো, হ্যাঁ এদেরকে আর ওই আহলে হাদিস নামটা এদের জন্য দেওয়া হোক। কি কবে এসেছিল চিঠি, তারিখ, মেমো নম্বর আপনাদের শোনাচ্ছি। 1 মিনিটের মধ্যে আমি কথা শেষ করবো। অ্যানাউন্সার ভাই দাঁড়িয়ে আছেন, অপেক্ষা করছেন। সব থেকে প্রথম ওদের দরখাস্ত মঞ্জুর করে পাঞ্জাব সরকার চিঠির উত্তর দেন। চিঠির মেমো নম্বর 1758, তারিখ হলো 3/12/1886। এরপর একে একে অন্যান্য রাজ্য থেকেও দরখাস্তের মঞ্জুরি সূচক চিঠি আসতে থাকে। মাদ্রাজ সরকারের মঞ্জুরি চিঠি আসে 15 আগস্ট 1888, মেমো নম্বর 127। বঙ্গ সরকার, সব ইংরেজের আমলে, এদের চিঠি যায় 4/3/1890 সালে, মেমো নম্বর 1560। ইউপি সরকার এরা চিঠি দিয়ে জানায় 20/7/1888 সালে, মেমো নম্বর 386। সিপি মানে সেন্ট্রাল প্রভিন্স, আজকে যাকে মধ্যপ্রদেশ বলা হয়, এই অধুনা মধ্যপ্রদেশ, এই সরকার এরা 4/7/1888 সালে, মেমো নম্বর 407। বোম্বাই সরকার 4/8/1888 সাল, মেমো নম্বর 782। এরা সব চিঠি দেয়। চিঠি দিয়ে এই হুসাইন বটালভিকে জানিয়ে দেয় যে হ্যাঁ আপনার দরখাস্ত আমাদের ইংরেজ সরকার মঞ্জুর করেছে, এবার থেকে আপনাদেরকে সরকারিভাবে কোনোদিন ওয়াহাবি ইত্যাদি বলা হবে না, আপনাদেরকে আজ থেকে আহলে হাদিস বলেই আমরা সম্বোধন করব। আপনাদের বিষয়ে আমাদের কাছে যা রেকর্ড থাকবে সেই রেকর্ডে আপনাদের আহলে হাদিস নামটা থাকবে। ব্যাস, সেই থেকে এরা হলেন আহলে হাদিস। ওই হাদিসটার আহলে হাদিসের নামটা নিজেদের জন্য আলাদা করলেন। কথাটা কেমন হলো জানেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার একজন প্রথম সারির নয়, প্রথম 1 নম্বর উম্মতে মুহাম্মাদীর 1 নম্বর গার্জিয়ান। এখন আপনার বাচ্চা হয়েছে, আপনার শখ হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নামে নিজের বাচ্চাটার নাম রাখবেন। আপনি আপনার ছেলের নাম রাখলেন আবু বকর সিদ্দিক। আপনার উদ্দেশ্য হচ্ছে বুজুর্গের নামের বরকত হাসিল করা। আপনার ছেলে বড় হলো, বয় হয়ে বললো নবীজির আমলে যে আবু বকর সিদ্দিক ছিল না, আমি সেই আবু বকর সিদ্দিক। কেমন গলত কথা নাই? এরা ঠিক সেই জিনিসই করে। মুহাদ্দিসে ইয়াহইয়া ইবনে মাঈন, সাঈদ ইবনে কাত্তান, ওয়াকি ইবনে জাররাহ, লাইস ইবনে সাদ, এদের আমলে যে আহলে হাদিস ছিল না, আমরা হলাম সেই আহলে হাদিস।
পৃথিবীর ভারতের ইতিহাসে রেকর্ড এই একটাই জাতি যারা ইংরেজের কাছে চিঠি দিয়ে নিজেদের নামকরণ করিয়েছে। পৃথিবীতে ভারতে কোনো মুসলমান কোনো গোষ্ঠী কোনোদিন সরকারের কাছ থেকে চিঠি দিয়ে নিজের নাম অ্যালার্ট করেনি। আজকে এরা মাথা চাড়া দিচ্ছে, নানা রকম ফিতনা ফাসাদ করছে। আর কথা বাড়াবো না, অনেকক্ষণ সময় নিয়ে নিলাম। তো যেটা সংক্ষেপে বলার উদ্দেশ্য, এ হাদিস একটা নব আবিষ্কৃত দল। এরা আসল যে মুহাদ্দিস, যে আহলে হাদিস, তারা সে নয় এটা। অতএব আমাকে সতর্ক থাকতে হবে। বিষয় নিয়ে আলোচনা উলামায়ে কেরাম আলোচনা করবেন। আল্লাহ পাক যা বলেন বুঝবার তৌফিক দান করেন। সময় বেশি নিলাম, অ্যানাউন্সার এবং পরিচালক কাছে ক্ষমা প্রার্থনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।